বন্ধুরা আমি আজকে আবারও এসে গেছি। দেখুন পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারি করবো। এই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো। বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সাইড করে রাখছি। এরপরে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। কড়া থেকে চিংড়ি মাছগুলো আর তুলবো না, তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। দেখুন অল্প করে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আবারও চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে। দিয়ে এবারে আমি কুমড়ো আর পুঁই শাকগুলো তুলে দেবো। এবারে আমি এর মধ্যে একে একে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দেবো, একটুখানি জিরের গুঁড়ো দেবো, একটু লঙ্কা দেবো, তারপরে আমি এটাকে নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি আজকে আবারও এসে গেছি। দেখুন পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারি করবো। এই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো। বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সাইড করে রাখছি। এরপরে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। কড়া থেকে চিংড়ি মাছগুলো আর তুলবো না, তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো